ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা বিষয় দেখাবো, যে বিষয়টা হলো অনেকে আমরা কঠিন মনে করি, মানে কম্পিউটার ছাড়া স্ক্যান হবে না, স্ক্যানার ছাড়া স্ক্যান হবে না, অনেক বাহানা দিই। তারা আমরা মোবাইল দিয়ে এমন একটা স্ক্যানার আছে, এমন একটা ডিভাইস আছে, ওটা দিয়ে স্ক্যান করব যে কোনো ডকুমেন্ট, পিডিএফ, জেপিজি, আমি যেরকম চাই না কেন আমি ওই ফরম্যাটে আমি করে নিতে পারবো। তো চলুন দেখে যাক আমি কীভাবে এই পিডিএফ দিয়ে ক্যাম স্ক্যানার দিয়ে কীভাবে স্ক্যান করব মোবাইল দিয়ে। প্রথমত আমরা যাব হচ্ছে গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমি লিখব স্ক্যানার। ক্যাম স্ক্যানার ডেকে চার্জ দিব। ক্যাম স্ক্যানার লিখে চার্জ দিব, কারণ এটা আমি আগে থেকে যেহেতু সবাইকে দেখানোর সাথে আমি ইনস্টল করে গিয়েছি, আমি এটা ইনস্টল করে নেবেন সবাই। ইনস্টল করার পরে আপনি এখানে আসবেন, এরকম ফাইল আসবে, অ্যালাউ দিবেন সবগুলোতে। তো এরপরে দেখবেন আপনি ব্যাক ক্যামেরাটা চালু করবেন। চালু করে আপনি যে কোনো ডকুমেন্ট এভাবে ছবি তুলবেন, একদম যেখানে ভালো আলো আছে ওকে এই জায়গায় রাখবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কত স্মার্ট, কত ক্লিন, একদম ক্লিনভাবে এসেছে আপনার ফাইলটা। দেখুন দেখুন আমি এখন চাইলে এই ফাইলটা আমি পিডিএফ আকারে, তারপর হচ্ছে পিডিএফ আকারে জেপিজি যেরকম কনভার্ট করতে চাই সেরকম আমি নিয়ে নিতে পারবো। দেখেন এর থেকে এরপর শেয়ার পিডিএফ, শেয়ার ওয়ার্ড, শেয়ার ইমেজ, আপনি জেপিজি যেটা চান। আমি পিডিএফ দিলাম, ধরলাম পিডিএফ আমি মেলে সেন্ড করব। এখানে আমি মেলে সেন্ড করে দিব। ধরলাম আমি মেলে সেন্ড করে দিলাম। অলরেডি মেলে সেন্ড হয়ে গেছে। আমার এই ফাইলটি। মোবাইল দিয়ে কীভাবে স্ক্যান করবে এই পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আরও নিত্য নতুন ভালো ভালো আপডেট পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।